আমি আপনার ভিডিও কয়েকদিন ধরে দেখতেছি। তো দেখার সাথে সাথে আমি আপনাদের সংশয় আপনার ভিডিও দেখার পরেই আমি সংশয়.com গেলাম, তারপর সেখান থেকে আপনাদের আহ কিছু লেখাও পড়লাম। সেখান থেকে আপনারা বলছেন যে সৃষ্টিকর্তা আছে কিনা আপনার এটা প্রমাণ নেই। যদি এটা প্রমাণ হয় তাহলে আপনারা মেনে নেবেন, আর যদি এটা প্রমাণ করা নাই যায় তাহলে এটা মানার তো কোনো প্রশ্ন আসে না। আপনাদের কি বিশ্বাস বা আকিদা কি এটাই? আমাদের তো কোনো বিশ্বাস নেই ভাই, আমার কোনো বিশ্বাস নেই। আপনি বোধহয় আমাদের কোনো আগের কোনো না, ভিডিও দেখেন নাই। কথা যখন আমি বলবো না, মাঝখানে কথা বলা যাবে না, মাঝখানে কোনো সাউন্ড করা যাবে না। আমি যখন কথা বলবো তখন মাঝখানে কোনো শব্দ, টুটা ফুটা শব্দ করা যাবে না। ঠিক আছে? এখন চুপ করে বসে থাকতে হবে, চুপ করে শুনতে হবে। ঠিক আছে? কোনো কথা, কোনো টু শব্দটা করা যাবে না। যখন আমি কথা বলছি তখন ধৈর্য ধরে, সভ্য মানুষের মতো ধৈর্য ধরে কথা শুনতে হবে। কোনো হ্যাঁ হুঁও করা যাবে না। ঠিক আছে? আমি বলেছি যে আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না, কারণ বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছুকে মেনে নেয়া। অক্সফোর্ড ডিকশনারিতে বিশ্বাস বা বিলিভ এই শব্দটার সংজ্ঞাটাতে যেটা বলা আছে, যখন কেউ, কোনো ব্যক্তি প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয় তখন সেটাকে বিশ্বাস বলা হয়। সেই অনুসারে আমি কোনো কিছুই বিশ্বাস করি না, কারণ আমি কোনো কিছুই প্রমাণ ছাড়া মেনে নেই না। যে কোনো কিছু আমি দেখি যে সেই বিষয়টার প্রমাণ আছে কিনা, সেই বিষয়টার যুক্তি আছে কিনা। যদি প্রমাণ না থাকে, কিছু যুক্তি অন্তত থাকতে পারে। হয়তো কিছু কিছু বিষয় একদম বাস্তব প্রমাণ পাওয়া যায় না, একদম সচক্ষে দেখার মতো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু সেই বিষয়ের কোনো যুক্তি থাকে, খুবই ভ্যালিড যুক্তি থাকে। সেই যুক্তিগুলাকে আবার অ্যানালাইসিস করতে হয়, সেই যুক্তিগুলা ভ্যালিড যুক্তি কিনা। ভ্যালিড যুক্তি হইলে তখন আমি সেগুলাকে মেনে নিই। কিন্তু যদি দেখি যে ভ্যালিড যুক্তি না, কোনো প্রমাণও নাই, সেই জিনিস আমি মানি না। এই কারণে আমার কোনো বিশ্বাসই নাই, আমি কোনো কিছুই বিশ্বাস করি না। আপনি যদি বলেন যে ভাই আপনি কি চাঁদে বিশ্বাস করেন, না আমি চাঁদে বিশ্বাস করি না। চাঁদ বলে যে একটা উপগ্রহ আছে সেটা আমি মানি, কিন্তু চাঁদে আমি বিশ্বাস করি না। বিশ্বাস শব্দটা ব্যবহৃত হয় তখন যখন হচ্ছে সেই জিনিসটার কোনো প্রমাণ নাই। যেমন আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি কি বাংলাদেশে বিশ্বাস করেন? হ্যাঁ, এটা তো সবাই মানবেই যে বাংলাদেশ নামক একটা দেশ আছে। এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই, তাই না? বা ধরেন ঢাকা শহর বলে একটা শহর আছে, এই বিষয়ে তো কারো কোনো সন্দেহ নাই। এটা তো মানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসে যেই জিনিসগুলো সম্পর্কে সন্দেহ আছে। যেমন ভূতে, অনেকে ভূতে বিশ্বাস করে, অনেকে পেতনিতে বিশ্বাস করে, অনেকে কালীতে বিশ্বাস করে, অনেকে শিবে বিশ্বাস করে, অনেকে আল্লাহ বিশ্বাস করে, অনেকে বোরাক ঘোড়ায় বিশ্বাস করে, অনেকে ফেরেস্তায় বিশ্বাস করে। এগুলা হচ্ছে এক এক ধরনের মানুষের এক একটা বিশ্বাস। এই জিনিসগুলা আমাদের ভিতরে, আমার ভিতরে নাই। আমি কোনো কিছু মেনে নেই অথবা মেনে নেই না। এই হচ্ছে আমাদের স্ট্যান্ড। এবার আপনি বলেন। আচ্ছা, তো আপনি যেটা বলছেন, যেই জিনিসটা প্রমাণিত না আপনার সেই জিনিসটাকে বিশ্বাস করাকে আপনি সেই জিনিসটা মেনে নেওয়াকে আপনি বিশ্বাস করছেন। আচ্ছা, এই বিষয়টা আমি পরে আসতেছি। তাহলে আমরা প্রথমে না চলে যাই আমি যে বলতেছি না, আপনি আবারও এখানে আবারও কিছু ভুল টপিক বললেন। আবারও ভুল আমি বললেন, আমি বলতেছি না। আমি আপনি বলতেছি আপনি না। এই যে আপনাকে এবার মিউট করে কথা আচ্ছা, বলতে হচ্ছে। আপনি আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে, আপনাকে মিউট করে দিয়েছে, আপনার কথা এখন আর শোনা যাবে না। এটা আমি বলছি না, এটা অক্সফোর্ড ডিকশনারিতে বিলিভের সংজ্ঞা এটা দেয়া আছে। আমি ঠিক আছে, আমি গুগলে ঢুকে এই বিলিভের সংজ্ঞাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে বিলিভের সংজ্ঞাটা আসলে কি। এখানে অক্সফোর্ড, মানে অক্সফোর্ড ডিকশনারি থেকে গুগল বিলিভের সংজ্ঞাটা আমাদেরকে বের করে দেখিয়ে দিবে। আমরা খুব সহজে স্ক্রিনে আমরা গুগল সার্চ করে আমরা বিলিভের সংজ্ঞাটা দেখে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। আপনার মানে চেহারা দেখে তো মনে হচ্ছে যে একেবারে মাদ্রাসা থেকে উঠে আসছেন, একেবারে মাদ্রাসা ছাপ। আপনি ইংরেজি বুঝবেন কিনা এটাও তো একটা সন্দেহ। ঠিক আছে, তারপরে ট্রাই করে দেখি যে এখানে বিলিভের সংজ্ঞাটা দেয়া আছে, আপনি পড়েন তো একটু এখানে কি লেখা আছে। বিলিভ আমি এই হ্যাঁ, স্কুলে বিলিভ ক্লাস 8 তারপরে, পর্যন্ত পড়ছিলাম। তারপরে যে 1 নম্বরে একটা কিছু লেখা আছে সেটা একটু পড়েন, পরে আমাকে বাংলা করে দেন। না, আমি ইংলিশ এত প্রো না, বাকি লাগা সামান্য মানে কিছু বুঝি। আচ্ছা, ইংরেজিতে এত ভালো না, ঠিক আচ্ছা, আছে। মানে মাদ্রাসাতে পড়ছেন নাকি? মাদ্রাসায় পড়ালেখা করছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, মাদ্রাসায় পড়ছি, বাকি আহ স্কুলেও ব্যাকগ্রাউন্ড আছে। বুঝছি, হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে যে মাদ্রাসা পড়ালেখা করছেন। ঠিক আছে। এক্সেপ্ট দ্যাট সামথিং ইজ ট্রু স্পেশালি উইদাউট প্রুফ। প্রুফ মানে হচ্ছে প্রমাণ, ঠিক আছে। উইদাউট প্রুফ মানে প্রমাণ হুম, ছাড়া। বোঝা গেছে? বোঝা গেছে? মাথায় হ্যাঁ, মাথায় হ্যাঁ। ঢুকতেছে নাকি কিছু? আচ্ছা, হ্যাঁ, বিলিভ হ্যাঁ, আমি শব্দটার আপনার মানে কথা হচ্ছে, বুঝতে পারছি। বিলিভ মানে বাংলায় বলে এটাকে বিশ্বাস, হ্যাঁ। এটার অর্থটা এখানে অক্সফোর্ড ডিকশনারি যে এখানে ঠিক লেখা আছে। আছে, ডেফিনেশন ফ্রম অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ
দেখা যাচ্ছে? দেখা যায়? জি আমি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ তারপরে হ্যাঁ এখানে হ্যাঁ লেখা আচ্ছা আছে হ্যাঁ except that এটাই এটাই নিয়ে something is আসুন। true স্পেশালি উইদাউট প্রুফ, মানে প্রমাণ ছাড়া যখন কেউ কোনো কিছু একসেপ্ট করে মানে মেনে নেয়, কোনো কিছুকে সত্য হিসেবে যখন কেউ প্রমাণ ছাড়াই মেনে নেয় তখন সেটাকে বিশ্বাস বলে। ঠিক আছে, বোঝা গেছে? তো এই কথাটা আমি বলি হ্যাঁ না, এই হ্যাঁ কথাটা ডিকশনারিতে হ্যাঁ বিলিভের সংজ্ঞাতে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা। আমাদের এই লাইভে আমি কি কথা এখন বলতে শুরু হলে, করতে পারি? আমি কি শুরু করতে আমাদের পারি? লাইভে কথা বলতে হলে সঠিকভাবে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি কইতাছেন এটা এটা অবশ্যই এটা এটা অবশ্যই। বলা যাবে না। আমি যখন আপনাকে একটা রেফারেন্স দিয়েছি, আচ্ছা সেই রেফারেন্সটাতে যদি এটা বলা থাকে তখন আপনি বলবেন আপনি যে রেফারেন্সটা দেখিয়েছেন সেই রেফারেন্সে বলা আছে। আপনি কইছেন এটা 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 বলা যাবে না। ঠিক আছে, হ্যাঁ এবার বলেন। আচ্ছা। এখানে পরিবার আচ্ছা এখানে পরিবার বলতে হবে, কারণ আপনি বলছেন হচ্ছে এখানে আমি সামনে এই কথাটা এখন ব্যাখ্যা করতেছি না, আমি একটু পরে আসতেছি। আচ্ছা তো আর আমি আমার কথা দিয়ে শুরু করি। ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ এতক্ষণ আমি আপনার কথা আমি শুনছি মনোযোগ দিয়ে। তো এখন আমি এটা আশা রাখতেছি যে আমি যখন কথা বলবো তো আপনি কথাগুলো শুনবেন। না, আমি প্রথমত কথাগুলো আপনি শুনবোই যে ছেলের এটা এমন, আমি কথাগুলো যে শুনবোই এমন কোনো কথা নেই। শুনেন, আপনারা হচ্ছেন একেবারে মাদ্রাসা ছাপ চুনাহাগা মমিন। ঠিক আছে, আপনাদের সাথে যে আমি কথা বলবোই এমন কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, কোথা রাস্তাঘাট থেকে মানে পাছা চুলকাইতে চুলকাইতে যদি আপনি মাদ্রাসা থেকে উঠে আমার লাইভে আসেন, আপনার সাথে যে আমার কথা বলতেই হবে এমন কোনো আমার কোনো বাধ্যবাধকতা নাই। আপনাদের মতো চুনাহাগা মাদ্রাসা ছাপ মুমিনের সাথে কথা বলাটা অত্যন্ত বিরক্তিকর। হ্যাঁ, এবং মানে খুবই ডিসগাস্টিং। ঠিক আছে, একেবারে মানে ক্ষেতের থেকে উঠে আসা, গ্রামের থেকে ক্ষেতের থেকে উঠে আসেন তো আপনারা, মানে পড়ালেখা নাই, শিক্ষা দীক্ষা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, এগুলোর সাথে এই লোয়ার আইকিউ গরু গাধার সাথে তো কথা বলাই আমার জন্য খুবই মুশকিলের ব্যাপার। ঠিক আছে, আপনাকে যে আমি কথা বলতেই দিব বা আপনি যে এখানে কথা বলার সুযোগ পাবেন এমন কোনো আশা আপনি রাখেন না। ঠিক আছে, যদি আমার মুড ভালো থাকে, যদি আমার মানে ইচ্ছা করে, মানে একেবারে যদি দেখি যে একেবারে খারাপ অবস্থা না, একেবারে চুনাহাগা না, তখন হয়তো আপনারা সেই সুযোগটা দিতেও পারি, নাও দিতে পারি। কিন্তু এমন কোনো প্রত্যাশা রাখবেন না যে আপনি এখানে এসে কথা বলবেন আর আমি আপনার কথা শুনবো। এত ভাই টাইম নেই। এই রিক্সাওয়ালা, মুদিওয়ালা, মুদির দোকানদার, টঙের দোকানদার, এগুলোর সাথে হয়তো আমি এতক্ষণ কথাও বলি না ভাই। হ্যাঁ, আপনাকে ছোট করার জন্য বলছি না, কিন্তু আপনার মানে লেভেল হচ্ছে সেখানে, এটা সত্য কথা। আপনার হচ্ছেন মাদ্রাসা ছাপ চুনাহাগা মুমিন। ঠিক আছে, এগুলোর সাথে কথা বলাটাই একটা মুশকিলের ব্যাপার। শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, আচ্ছা ব্যাক 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 করবে আর আমি বসে বসে শুনবো। এত তো মানে এত তো আপনাদের ইয়া নাই, সেই সুবিধা আপনাদের নাই, সেই সুযোগ আপনাদের নাই। কোথায় কোন জায়গায় কি কথা বলা যাবে, আপনি আপনার টঙের দোকানে যাইবেন, টঙের দোকানে গিয়া লুঙ্গিটা কাঁচা মাইরা 10 জনের সাথে কিছু কথাবার্তা বলতে পারেন। হ্যাঁ, এটা আপনার ঠিক আছে, এটা আপনার লেভেলের। হ্যাঁ, কিন্তু আপনি এখানে আসছেন, এই ভিডিও হাজার 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 মানুষ দেখবে। হ্যাঁ, অনেক মানুষ আপনারা জানবে, অনেক মানুষ শুনবে। এখানে যে আপনাকে এত সুযোগ আমি দিব এমন কোনো গ্যারান্টি নাই। দেখি আপনি কি বলেন, আপনার কথার উপরে নির্ভর করবে আপনাকে আমি কথা বলার সুযোগ দিব কি দিব না, বলেন। আচ্ছা তো আমি শুরু করি। সেটা হচ্ছে মানুষ কোনো কিছুকে প্রমাণ হিসেবে তিনটা জিনিসকে মানে সাধারণত। আমি যদি কোনো ধর্মের দিকে না যাই তাহলে আমি হলে তাহলে আমরা তিনটা জিনিসকে আমরা প্রমাণ হিসেবে মানতে হবে। এক নাম্বার হচ্ছে আমরা কোনো কিছুকে যদি হলে আমরা এরকম ভাবে অবজার্ভ করি, মানে হচ্ছে এমন কোনো জিনিস যেটা আমরা দেখতেছি, চোখে দেখতেছি, শুনতেছি, যেটা অস্বীকার করার কোনো সুযোগই হয় না, এটা। না, দ্বিতীয় এটা হচ্ছে যুক্তি। কথা সত্য না, কথা সত্য না। অনেক আচ্ছা সময় আমি আমরা আমি অনেক সময়, এটাকে আচ্ছা মিউট ভুল করে কথা দেখি। বলি, মিউট হ্যাঁ করে কথা বলি। অনেক সময় আমরা অনেক ভুল দেখি, অনেক সময় আমরা মরিচিকা দেখি, মরিচিকা অনেক সময় দেখি, আমরা দেখি চোখের সামনে, কিন্তু সেটা আসলে সত্য না। অনেক সময় আমরা নানা ধরনের ওষুধের প্রভাবে নানা ধরনের হ্যালুসিনেশন মানুষের হতে পারে, সেই হ্যালুসিনেশনও হতে পারে, সেই হ্যালুসিনেশনও সত্য না। অনেক সময় অনেক ধরনের মদ বা অনেক ধরনের মাদক দ্রব্য বা অনেক ধরনের ঔষধ, এগুলোর কারণে মানুষের হ্যালুসিনেশন হতে পারে। সুতরাং চোখে দেখা তাই একমাত্র চোখে দেখাটাই যে সত্য, চোখে দেখলাম আর সেটা যে সত্য এমন কোনো কথা নাই। আপনি যেই মানে কথাগুলো বলছেন সেগুলো সঠিক কথা না। আচ্ছা ঠিক আছে, তারপরে সুযোগ দিচ্ছি, আপনি এর পরের স্টেপটা বলেন। আচ্ছা আপনি যেটা বলছেন আমি এই বিষয়ে একমত। হ্যাঁ যেটা আমরা দেখি সেটা সবসময় সত্য হবে তা না, কিন্তু আমি ওই এখান থেকে উত্তর করছি যে আমরা এমন জিনিস আছে যেটা আমরা প্রকৃতিকে অবজার্ভ করি। যেমন মানুষ মারা যায়, এখান থেকে আমরা যতজন মানুষকে পৃথিবীর এর পূর্বে দেখছি সবাই মারা গেছে, যতজন হিস্ট্রি আমরা জানি সবাই মারা গেছে। তো এটা এমন একটা জিনিস যেটাকে অস্বীকার করা যায় না। হ্যাঁ মানে আমি এটা বলতেছি, এটা মানুষকে তাহলে জন্য মানুষ মরণশীল এটা আমরা কিভাবে জানলাম? আমরা দেখতেছি সমস্ত মানুষ মারা, আশেপাশে অনেক মানুষ মারা যেতেছে, আমরা এই হিস্ট্রিতে যত মানুষের কথা জানি সবাই মারা যায়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো যেই জিনিসকে জিনিস দেখার পরে অস্বীকার করার সুযোগ থাকে না সেই জিনিসটাকে আমরা অবজার্ভ করি। যেমন হচ্ছে ওই এলাকায় এরকম ভাবে আমরা দেখতেছি ওই যে আকাশটা নিচে গিয়ে মাটির সাথে মিশে যেতেছে,
কিন্তু তার জন্য তো এরকম না যে মাটির সাথে সেটা মিশে গেছে কোনো জায়গায়, মানে এটা সত্য হবে তা না। আমি আপনার কথা এই হ্যাঁ হ্যাঁ, ঠিক যেটা ঠিক দেখি ঠিক সবসময় ঠিক এটা সত্য বলেছেন। না। আচ্ছা, হ্যাঁ, এটা সত্য না। সবসময় যেটা আমি দেখি, যেটাকে যেটা সবসময় যেটা দেখার দেখি পরে, সেটাই, যেটা অনুভব করার পরে, সবসময় যেটা যেটা দেখি দেখার সেটাই পরে সত্য হবে সে এমন এটা কোনো সত্য না। কথা নাই। হ্যাঁ বলেন, হ্যাঁ, এরপরে এটা বলেন। আমি মানি, এটা আমিও মানি। তা এখন হচ্ছে যে এই জিনিসটা মানে যেই জিনিসটা আমরা দেখি অনুভব করি কিন্তু তারপরে আমরা যেটাকে অস্বীকার করার কোনো সুযোগই নাই, সেটাকে আমরা প্রমাণ হিসেবে মানি। দ্বিতীয়ত আমরা প্রমাণ হিসেবে না না, মানি অস্বীকার যুক্তিকে। করার সুযোগ আছে, অস্বীকার করার সুযোগ আছে, অস্বীকার যে কেউ করতেই পারে। হুম, এই যে কেউ অস্বীকার কেউ ধরেন মনে করলো যে বাংলাদেশ বলে কিছু আছে আমি মানি না, ইসরায়েল বলে কোনো হ্যাঁ, রাষ্ট্র আছে এটা অনেক, বাংলাদেশের অনেক মুসলমান মানে না। হ্যাঁ, হুম, ইসরায়েল বলে যে এটা একটা তো রাষ্ট্র গভীর। আছে এইটা অনেক মানুষ মানে না, কয় আবার ইসরায়েল বলে কোনো রাষ্ট্র নাই, কিন্তু তার মানে তো এটা না যে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র নাই। অনেকে না মানতেই পারে, মানা না মানানো, হ্যাঁ, মানা বা না মানার উপরে কিছু নির্ভর করে না, নির্ভর করে যে সেটার প্রমাণ আছে নাকি নাই, সেটার উপর নির্ভর করে। কে মানলো কে মানলো না সেটার উপর কিছু নির্ভর করে না। হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ, মানে এখানে আমার মানার উদ্দেশ্য এটা হলো স্পষ্ট বোঝাই যায়, মানে হচ্ছে যেটাকে অস্বীকার করার মানে কোনো ইয়াই থাকে না। যেমন আপনি কখন অস্বীকার করতে পারবেন না, আমি অস্বীকার করতে হ্যাঁ, পারবো মানুষ মারা যায় না। যৌক্তিক ভাবে এরকম, অস্বীকার হ্যাঁ, করা যৌক্তিক করা ভাবে আমি এটার কথাই, হ্যাঁ, হ্যাঁ এটা আমার কথা বলে বলতে আমি হবে, এই লাইনে কথা বলতে সেটা থেকে বুঝে হ্যাঁ নেবেন। বলতে হবে আমি যৌক্তিক এটাই বলছি, ভাবে, আমি দেখি বলতে হবে কথাটা, যৌক্তিক ভাবে। কারেক্ট কথাটা হচ্ছে হ্যাঁ, যৌক্তিক ভাবে অস্বীকার করার কোনো উপায় থাকে না। অনেকে থাকতে পারে অযৌক্তিক ভাবে অস্বীকার করলো, কইলো যে না মানি হ্যাঁ, না, ওটাও, মানলাম না, হ্যাঁ, আমি ওটা, দেখতেছি সবই প্রমাণ পাইতাছি কিন্তু মানবো না, আমার ভাল লাগে না, আমি মানবো হ্যাঁ, না, তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং বলতে এটা হবে কিছু করার যৌক্তিক নেই। ভাবে অস্বীকার করার কোনো উপায় থাকে না। হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, এটাই আমার উদ্দেশ্য, এটাই আপনি যেটাই বলছেন আমি এটাই বলতেছি যে এটাকে আমরা প্রমাণ হিসেবে মানি। দ্বিতীয় হচ্ছে যুক্তি। হ্যাঁ, যুক্তি বলতে আমি আপনার সংশয় .com এটার ভিতরে যুক্তি সঙ্গে এটাই দেওয়া আছে যে হচ্ছে আমাদের হচ্ছে আমরা সব দেখি যে সব মানুষ মারা যায়, এবং হচ্ছে আমি ফাতিন, এবং আমি হচ্ছে মানে আমি একজন মানুষ, মানুষের মতোই আমি পুরো দেখতে, বা সমস্ত বৈশিষ্ট্য, মানুষের যত বৈশিষ্ট্য আছে সেটা আমার বৈশিষ্ট্য, সুতরাং আমিও মারা যাব। এটা যুক্তি, দ্বিতীয় মানি। তৃতীয় হচ্ছে এই ইনফরমেশন, যে ইনফরমেশন বা তথ্য, যেটা এরকম তথ্য যেই তথ্য কেউ আর অস্বীকার করার সুযোগ থাকে না। আপনি আমার ব্যাখ্যা এটাই, যেটা কেউ অযৌক্তিক ভাবে অস্বীকার করলে তা না, যৌক্তিক ভাবে যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ থাকে না সেটাকে বলছে তথ্য। তো এখন আমরা যদি না আমরা তথ্য, প্রমাণ করতে চাই, আপনি এখন তথ্য যত তথ্য সামনে যত হতে হলে, কথাই বলেন। তথ্য হতে হলে, তথ্য একটা জিনিস, তথ্য কিভাবে হয় মনে করেন, আহ মনে করেন স্পাইডারম্যান আকাশে উঠতে পারে বা সুপারম্যান আকাশে উঠতে পারে, এটা কি তথ্য বলেন তো? অবশ্যই এটা তথ্য না, অবশ্যই এটা তথ্য না। কেন কারণ এটা তথ্য এই না কেন? কথাটা এটা কোনো তো অনেক যৌক্তিক ভাবে বইতে না, লেখা কারণ আছে, এটা তো অনেক, এটা তো অনেক বইতে লেখা অনেক আছে। বই লেখা থাকে। কারণ এটা বুঝতে হবে, কারণ এই মধ্যে এটা লেখা হয়েছে, সেই বইটা তো হচ্ছে এরকম বই যেখানে গল্প কাহিনী লেখার জন্য এটা তৈরি হয়েছে। আপনি এটা না না, মুভির গল্প কাহিনী, স্ক্রিপ্টের কথা বললেন, গল্প কাহিনীর জন্য, এটা গল্প কাহিনী তো ওরা লিখে দিছে। ওরা মনে করেন যদি এরকম লিখতো যে আসলে সুপারম্যান বলে কিছু আছে, তাহলে কি সেই সুপারম্যানটার যে দাবিটা সেটা কি সত্য হইতো, সেটা কি যুক্তি হইতো? না, অবশ্যই এটা সত্য হবে না, অবশ্যই এটা সত্য হবে না। আপনাকে তাকে এই অন্যভাবে জন্যই, প্রমাণ এই করতে জন্যই হবে। বলেছি, এই জন্যই আমি এখন বলেছি সামনে কোথাও, আগাই। এই জন্যই বলেছি না সামনে আগানো যাবে না, এই জন্যই বলেছি তথ্য হতে হলে হলে সেটার পেছনে যুক্তি বা প্রমাণ থাকতে হবে। তথ্য এমনি এমনিতে হবে না। কোনো একটা তথ্য কেউ একজন এসে বলল মা কালী বলে একটা দেবী আছে, তাইলেই সেটা তথ্য হবে না। সেটা হ্যাঁ, এটা একটা, একটা অঞ্চলের মানুষ যে এই দেবীতে বিশ্বাস করে এটা একটা তথ্য হইতে পারে, কিন্তু আসলেই মা কালী বলে কিছু আছে এটা আদৌ কোনো, এটার পেছনে আদৌ কোনো যুক্তি বা প্রমাণ নাই, সুতরাং এটা একটা ইনভ্যালিড কথা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এবার অবশ্যই। বলেন, ঠিক আছে হ্যাঁ, বলেন, এরপর শেষ তো করেন। এখন আমরা যদি এখন হচ্ছে যদি আমরা যদি ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে চাই, তো আমাদের যদি বা ইসলাম, তাহলে আমি কি কি নিয়ে কথা বলবো? আল্লাহ রাসূল আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নৈতিক ছিল কিনা, এই কথা যদি আমাকে উত্তর ভাই বলতে আপনি, হয় তাহলে আপনি আমাকে কি উত্তর নিয়ে, কি অবশ্যই। নিয়ে কথা বলতে আমি আসছেন, কি নিয়ে কথা বলতে আসছেন সেটা ভাই, আমি স্পেসিফাই আমাকে করেন। যদি 1 মিনিট সময় আপনাকে দেন। মিউট, না 1 মিনিট সময়, বলেছি তো 1 সেকেন্ডও সময় দিব না, মিউট করে রাখছি। আপনাকে, আপনি কি নিয়ে কথা বলতে আসছেন? আপনার কথা শুনে শুরুতে যেটা মনে হইলো আপনি হয়তো আল্লাহর অস্তিত্ব বা সৃষ্টিকর্তা এই টাইপের কোনো কিছু নিয়ে কথা বলবেন, কিন্তু এখন আবার আয়েশার বিবাহ, আয়েশার সাথে মোহাম্মদ, লুচ্চা নবী মোহাম্মদ ইয়া করছে, পেডোফাইলগিরি করছে, এটা নিয়ে আবার কথা বলা শুরু করে দিয়েছেন। এইটা তো আরেকটা বিষয়। আপনি কোনটা নিয়ে কথা বলতে চান সেটা স্পেসিফাই করেন। এর খুব বেশি সময় আপনাকে আর দিব না, আপনি একটু স্পেসিফাই করবেন যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। বাড়তি কথা, তাহলে এতক্ষণ ধরে, আপনি যদি আয়েশা আর মুহাম্মদের বিয়ে নিয়েই কথা বলতে চান তাহলে এতক্ষণ ধরে এত মানে হুদাই তানা পেঁচালেন কেন এগুলো নিয়ে? আর যদি আপনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কথা বলতে চান তাহলে আবার আয়েশার সাথে কি করছে না না করছে সেটা নিয়ে কথা বলতেছেন কেন? যে কোনো একটা জায়গাতে লাফালাফি করা যাবে না, এই প্রসঙ্গ থেকে ওই প্রসঙ্গে যাওয়া যাবে না। যে কোনো একটা সাবজেক্টে থাকবেন, একটা প্রসঙ্গে থাকবেন, সেই প্রসঙ্গে কথা বলবেন। কি নিয়ে কথা বলতে আসছেন সেটা বলেন।
হ্যাঁ, আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে বিশেষ করে এটাই নিয়ে কথা বলতে আসছি, এবং এটাই হলো উদ্দেশ্য। আমি যে জন্য এই তাহলে কথাটা আমি তাহলে অপ্রাসঙ্গিক বলি আল্লাহ নাই, বলে আমি আল্লাহ বলে কোনো কিছুর অস্তিত্ব আছে, সেটার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ হ্যাঁ, আছে। প্রমাণটা দেন যদি তাহলে। আমরা প্রথমে হ্যাঁ, প্রমাণটা সেটাই হচ্ছে, যদি এখন আমরা দেখি, আমরা যেমন আমরা এলাকা যুক্তির আলোতেই যাই, যে যুক্তির জন্য প্রথম না যে না, আমি কথাটা যুক্তি বলছিলাম যুক্তি আর যুক্তির প্রমাণ তো উদাহরণের ক্ষেত্রে। একটা। আস্তে 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 আস্তে, যুক্তি আর প্রমাণ তো ভিন্ন। যাদের কাছে প্রমাণ থাকে না তখন আমরা যুক্তি ব্যবহার করি, কিন্তু আপনি তো শুরুতে বলছেন আপনার কাছে প্রমাণ আছে। প্রমাণ থাকলে তখন তো আর আপনার যুক্তির প্রয়োজন নাই। আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণটা আগে দেন। আপনি একটু আগে বলেছেন যে প্রমাণ আছে, সেই প্রমাণটা আগে দেন। প্রমাণ ছাড়া অন্য কোনো কথা, অন্য কোনো আলোচনা এই মুহূর্তে করা যাবে না। আমি একটু পরে, আপনার যদি বাড়তি কোনো কথা থাকে একটু পরে শুনবো। আগে প্রমাণটা দেওয়ার পরে তারপরে অন্য যে কোনো কথা আছে সেগুলো শুনবো। কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহর প্রমাণ ছাড়া আর কোনো কিছু দেয়া যাবে না। শুধুমাত্র প্রমাণটা দেন, বলেন। আচ্ছা, আমি এখন হচ্ছে সবকিছু যে সবভাবে প্রমাণ দেওয়া যায় না। যদি আমি এখন বলি তাহলে বাতাসকে আমি আপনি দেখতে তো চাই, বললেন, হ্যাঁ ধর বাতাস, ধর 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 ধর, আস্তে 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 আস্তে। আপনি এইমাত্র বললেন প্রমাণ আছে, এইমাত্র বললেন প্রমাণ আছে। আমি বললাম প্রমাণটা দেন। তারপর আপনি বললেন সবকিছু সব জায়গায় প্রমাণ দেওয়া যায় না। আপনি বললেন এই মাত্র যে প্রমাণটা আপনার কাছে আছে। আমি বললাম প্রমাণটা দেন। 3 নাম্বার কথা হইলো আপনার, ভাই সবকিছুর তো প্রমাণ দেওয়া যায় না। সবকিছুর প্রমাণ দেওয়া যায় নাকি যায় না সেটা পরে আলোচনা করব আমরা। আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে যে এটা যে আপনি বলছেন, সেইটার আগে প্রমাণ দিয়ে নেন। এরপরে সবকিছুর প্রমাণ দেওয়া যায় নাকি যায় না সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আর যদি আপনার কাছে আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ না থাকে, আপনি কইবেন ভাই আমার কাছে আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ নাই, কিন্তু আমি মানি, কারণ হইলো সবকিছুর তো প্রমাণ দেয়া যায় না ভাই। ওইটা হইলে ঠিক আছে। ওইটা যদি আপনার পয়েন্ট যদি এটা হয় যে ভাই আমার কাছে আল্লাহর কোনো প্রমাণ নাই কিন্তু আমি মানি, কিন্তু ভাই সবকিছুর তো ভাই প্রমাণ থাকে না, ভাই কি করব ভাই, সবকিছুর তো প্রমাণ থাকে, তখন ওইটা একটা আলোচ্য বিষয় হবে। কিন্তু আপনি অলরেডি বলে ফেলছেন আল্লাহর অস্তিত্বের প্রমাণ আপনার কাছে আছে। এখন যদি আপনি বলেন ভাই সবকিছুর তো দান যায় না ভাই, আল্লাহর দান যায় না, তাহলে তার মানে তো হলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ আপনার কাছে নাই। কিন্তু একটু আগে আপনি বলছেন যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আপনার কাছে আছে অলরেডি। আপনার এখন বলতে হবে, আবার শুরু করতেছি, আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি আপনার কাছে আছে নাকি নাই, এটা বলেন পরিষ্কার করে। আমাকে এখন 1 মিনিট সময় দিলে আমি কথাটা আমি এক বলতেছি, আমি সেকেন্ডও প্রমাণ বলতে সময়, কি বুঝাইতে। 1 সেকেন্ডও সময় না। আচ্ছা, তাহলে আপনি জাস্ট কিরকম এই প্রমাণ চান? প্রশ্নের আপনি উত্তর। কিরকম প্রমাণ চান আপনি আমি এটা কি বলেন। প্রমাণ চাই আপনি সেটা তো কি আমি ধরনের কেন প্রমাণ বলবো? চান? আপনি বলছেন প্রমাণ আছে, আপনার কাছে যেই কয়টা প্রমাণ আছে সেই কয়টা দেন। আপনি বলছেন না প্রমাণ আছে, আমি দিতেছি, তাহলে আবার দিতেছি বললেন আমি কেন প্রমাণ, দিতেছি আমাকে বইলা আমার বললেন মতোই কেন? বলতে দেন। দিতেছি বইলা বললেন কেন যে ভাই সবকিছুর তো প্রমাণ হয় না ভাই, সবকিছুর তো প্রমাণ দেওয়া যায় না ভাই, ভাই সবকিছুর তো প্রমাণ দেওয়া যায় না ভাই। তাহলে আপনাকে যখন আমি বললাম যে প্রমাণটা দেন, তখন আপনি কেন কইলেন যে সবকিছুর প্রমাণ দেওয়া যায় না? সবকিছুর প্রমাণ দেওয়া যায় না এটা মানুষ সেই সময় বলে যখন একটা জিনিসের প্রমাণ থাকে না মানুষের কাছে। আমার কাছে একটা জিনিসের প্রমাণ অলরেডি আছে। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি আমার আমার নাম আসিফ মহিউদ্দিন, আপনি যদি বলেন ভাই প্রমাণ দেন আপনার নাম যে আসিফ মহিউদ্দিন, প্রমাণ দেন, কোথায় প্রমাণ? আমি ভিডিওটা অন করে আমার মানে ওই পাসপোর্টের কপিটা দেখাই দিব, এই যে দেখেন এখানে লেখা আসিফ মহিউদ্দিন, একদম সরকারি সিল মারা পাসপোর্টে লেখা। এইটারে আমি, এইটা হচ্ছে সাথে 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 আমি দিয়ে দিলাম প্রমাণ। কিন্তু আমার কাছে যে জিনিস, মনে করেন আমি বললাম যে আমার নাম আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ, তখন আপনি কইলেন ভাই প্রমাণ দেন। তখন আমি যদি কই যে ভাই সবকিছু তো প্রমাণ দেওয়া যায় না ভাই, হ্যাঁ, সবকিছু বিশ্বাস করার লাগে ভাই, সবকিছু তো প্রমাণ দেওয়া যায় না, অন্ধবিশ্বাস করার লাগে, সুনাহাগা মুমিনের মতো অন্ধবিশ্বাস করার লাগে, এইটা বলার মানেই হচ্ছে আমার কাছে আসলে প্রমাণটা নাই, আমি তেনা পাচামু কিছুক্ষণ যে ভাই সবকিছু তো প্রমাণ দেওয়া যায় না। আপনি যে বলেছেন যে আপনার কাছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে, দেখেন ভাই আপনাদের মতো চুনাহাগা মাদ্রাসা ছাপ মুমিন আমি ডেইলি 8-10টা করে চিবা খাই, কই থেকে আসেন আপনারা? আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি বলেছেন একটু আগে যে আপনার কাছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে, বাদ বাকি অন্য কোনো কথা এখন বলা যাবে না। সবকিছুর প্রমাণ দেওয়া যায় নাকি যায় না সেটাও আমরা পরে আলোচনা করব। এই মুহূর্তে শুধু বলতে হবে যে আপনি যে দাবি করলেন আল্লাহর অস্তিত্বের প্রমাণ আপনার কাছে আছে, সেটা কি সেটা আপনি বলবেন। আমাকে জিজ্ঞেস করবেন না ভাই কোনটা প্রমাণ লাগবে, ভাই কোনটা কি কি প্রমাণ লাগবে আপনার, এটা আমাকে জিজ্ঞেস করবেন না। আপনি অলরেডি বলছেন আপনার কাছে আছে, যেটা আছে সেটা দেন। যদি 2টা থাকে 2টা দেন, 5টা থাকে 5টা দেন, অসুবিধা নেই। আমরা দেখবো আপনার কি কি প্রমাণ আছে সেটা আমরা দেখবো। বলেন কি প্রমাণ আছে। আল্লাহ বা স্রষ্টার তার হচ্ছে হইল গিয়ে এরকম ভাবে প্রমাণ হচ্ছে, সেটা হচ্ছে তার কোরআন এবং তার সমস্ত সৃষ্টি। তাহলে তো এখন এই তাহলে তো জিনিসটা কিভাবে আপনি এখন, তাহলে এটা তো হচ্ছে গিয়ে যে কোনো ধর্মের মানুষ যে কোনো দাবি এই ধরনের দাবি করতে পারে। যদি কোরআন যদি আল্লাহর প্রমাণ হয়ে থাকে,
কোরআন কিভাবে আল্লাহর প্রমাণ হবে? তাহলে তো হিন্দুদের বেদ হয়ে যাবে ভগবানের প্রমাণ, শিবের প্রমাণ, কৃষ্ণের প্রমাণ হবে হচ্ছে গিয়ে ভগবত গীতা। হ্যাঁ, তারপর পৃথিবীতে 4,500 ধর্ম আছে, 4,500 ধর্মের ভিতরে 3,500 ধর্মের ভিতরে বইটই আছে, তাহলে তো সেইগুলো প্রমাণ হয়ে যাবে। এখন সুপারম্যানের প্রমাণ কি সুপারম্যানের উপরে লেখা বই, এটা কি হয়? এই জন্য এই সমস্ত চুনাহাগা মুমিনের সাথে কথা বলি না ভাই। এত মানে বলদ এগুলা, এত অশিক্ষিত বলদ এগুলা। কোরআন হইলো আল্লাহ পাকের প্রমাণ। দেখছেন ভাই, দেখছেন এত অশিক্ষিত বলদ এগুলা। মানে এগুলার একটা কথা বললে এটাও তো এটা বুঝবে না কি বলতেছে, আমি আগা মাথা বুঝবে না। এই যেমন ধরেন, এই ন্যাপকিন রিলিজন ইজ দ্য ওয়ান ট্রু রিলিজিয়ন বিকজ ইট সেজ সো রাইট হিয়ার অন দিস ন্যাপকিন। মানে এই যে ন্যাপকিন ধর্ম হইলো সত্য ধর্ম, কারণ এই ন্যাপকিনের উপরে লেখা আছে ন্যাপকিন ধর্ম হইলো সত্য ধর্ম। এটারে যে একটা সার্কুলার রিজনিং বলে, এটাকে যে চক্রাকার কুযুক্তি বলে, এই মুমিনরা তো এইরা বললো এটার মাগা মাথা কিছু বুঝবে না। এইটা তো এই যে এই মাদ্রাসা থেকে উঠে আসছে এই চুনাহাগা, এ তো এই জিনিস মাথায় ঢুকবে না। এই জিনিস কি এই মুমিনের মাথায় ঢুকবে ভাই? চুনাহাগা মুমিন ভাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই, আমাদের লাইভে আর কখনো ঢুকেন না ভাই। হ্যাঁ, কোরআন হইতেছে আল্লাহ, একটা বই হইতেছে ঈশ্বরের প্রমাণ, তাহলে তো যে কোনো সব ধর্ম সত্য হয়ে গেল। সুপারম্যান স্পাইডারম্যান সত্য হয়ে গেল। মানে সুনাহাগা, ওরে সুনাহাগা, মানে কই থেকে যে আসে এগুলা, কই থেকে যে আসে এগুলা। এই আচ্ছা, কোরআন যে আল্লাহ থেকে আসছে সেটার প্রমাণ কি বলেন দেখি, আরেকটু সুযোগ দিয়ে দেখি। কোরআন যে আল্লাহ থেকে আসছে সেটার প্রমাণ কি? আচ্ছা, আপনি এই সামান্য একটা কথা বলছিলেন যে ওই লগা যে এক এক ধর্মের মানুষ বিশ্বাস করবে আমাদের এই যে আমাদের যে ধর্মগ্রন্থ এটাই হচ্ছে স্রষ্টার দলিল। কেউ বলবে হচ্ছে ওই লগা আমাদের লগা শিব দলিল, আমাদের যে মানে দুর্গা দলিল। তার অবশ্যই এই লগা শুধুমাত্র এতটুকু কথা কেউ যদি বলে থাইমা যায় তাহলে অবশ্যই এটা প্রমাণ হিসেবে হবে না। কিন্তু যদি এর পিছনে এলাকা আরো কিছু এলাকা দলিল দেওয়া যায়, আরো কিছু প্রমাণ হয়, তাহলে এই কথাটা অবশ্যই ঠিক হবে। আপনি উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ না, আমি পুরো কথাটা বলছি। তাহলে তো আপনার বলতে হবে, তাহলে তো আপনার বলা উচিত ছিল যে কোরআনটা যে আল্লাহর প্রমাণ, সেটা তো হইলো না। তাহলে কোরআনটা যে আল্লাহর প্রমাণ দিলে তো হইলো না। কোরআনের ভিতরে অমুক একটা আয়াত আছে, তমুক আয়াতে অমুক কথা লেখা আছে, আপনার তখন বলা উচিত ছিল যে ভাই কোরআনের ভিতরে অমুক একটা আয়াত আছে, অমুক আয়াতের ভিতরে অমুক কথা বলা আছে, এইটা হইলো আল্লাহর পাকের প্রমাণ। হ্যাঁ, তাহলে কোরআন যে আল্লাহর প্রমাণ, এটা তো হইলো না। আমরা যে মানুষ, আপনি বলছেন কোরআন, এবং আমরা যে পৃথিবীতে এত মানুষ টানুষ আছে, এত প্রকৃতিতে এত জীবজন্তু আছে, এটাই হইলো আল্লাহর প্রমাণ। তাহলে তো এই কথা তো যে কেউ যে কোনো বিষয়ের ক্ষেত্রে দাবি করতে পারে। আপনার যুক্তি, আপনার প্রমাণটা যদি যে কেউ যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে, তাহলে তো সেটার প্রমাণ হয় না। মানে একেবারে চুনাহাগা মুমিন, একেবারে চুনাহাগা মুমিন। আপনি কি আপনার বক্তব্যটা আবার পরিষ্কার করে বলবেন? আরেকবার সুযোগ দিই, দেখি মুমিনকে আরেকবার সুযোগ দিই। আচ্ছা, আমার আমার কথাটা তো হ্যাঁ, এখন বল। আপনি শেষ করতে দিতে হবে। হ্যাঁ, আমি 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 একটা কথা দাবি করছি, এটার প্রমাণ অবশ্যই আমাকে দিতে হবে। আমি আমি যেহেতু দাবি করছি যে কোরআন আল্লাহর প্রমাণ এবং সমস্ত সৃষ্টি যেটা আমরা দেখতেছি কিংবা না দেখতেছি এগুলো আল্লাহর প্রমাণ, এবং এই না, কথাটা যদি আমাকে প্রমাণ করতে হয়, সেটার জন্য তো তখন আরেকটা প্রমাণের দিকে চলে যেতে হবে যে কোরআন যে আল্লাহর বাণী, সেটা এখন বুঝবো কেমনে, সেটা নিয়ে এখন ঘাটাঘাটি শুরু হয়ে যাবে। আপনার তো শুরুতে বলছিলেন আপনি যে আপনি আল্লাহর প্রমাণ দিবেন, এখন আরেকটা দিকে চলে গেল আলোচনা। এখন কোরআন যে আল্লাহর বাণী সেটা প্রমাণের বিষয়ে আলোচনাটা চলে গেল। তখন কোরআন যে আল্লাহর বাণী সেটা নিয়ে যখন আলোচনা করতে যাব, তখন আপনি আবার নবীরে নিয়ে আসবেন। নবীরে নিয়ে যখন আলোচনা করতে যাব, তখন আপনি বলবেন নবীর আল্লাহ পাঠাইছে। হ্যাঁ, তাইলে আলোচনা তো একটা থেকে একটা আরেক দিকে চলে যাচ্ছে। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে আল্লাহর নাকি একটা অনেক প্রমাণ আছে, হ্যাঁ, সেই আল্লাহর একটা প্রমাণ দেন যেটা অন্য কোনো কিছুর প্রমাণের উপর নির্ভর করবে না, যেটা অন্য কোনো বিষয়ের প্রমাণের উপর নির্ভর করবে না। কারণ আপনি তো আরেকটা জায়গায় চলে যাচ্ছেন। এখন কোরআনটা যে সত্য, এটা তো এখন প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে গেলে তো আলোচনা আরেক জায়গায় চলে যাবে। আপনি ইন্ডিপেন্ডেন্ট, কোনো কিছুর উপর নির্ভরশীল না, এই রকমের একটা প্রমাণ দেন যেখানে আমাদের আরেকটা জিনিসটা প্রমাণ করতে হইব, সেইখানে আবার চলে যাব আলোচনাটা, সেদিকে আমাদের যাওয়া না লাগে। এমন একটা প্রমাণ দেন যেটা স্বতন্ত্রভাবে আল্লাহকে প্রমাণ করে। কথা কি বোঝা যায় নাকি বোঝা যায় না? জি জি। আচ্ছা, আপনি আমাকে যদি আমি একটা কথা শুরু করতে নিয়ে যদি আমাকে আপনি মিউট করে দেন তাহলে তো সেটা হচ্ছে না। আমি আপনাকে একটা কথা যখন আমি দাবি করবো আবারও সেটা মিউট করে প্রমাণ দিচ্ছি, দেওয়ার সময়। আবারও মিউট করে দিচ্ছি আপনাকে। যদি আমি কি এক্স্যাক্টলি কি চাচ্ছি যদি আপনি না বোঝেন, তাহলে আপনি এখানে কথা কি বলবেন? হ্যাঁ, আপনি এখন কোরআনে চলে যাচ্ছেন ভাই। কোরআন হইতেছে, কোরআনের ভিতরে অমুক তমুক সূরায় অমুক তমুক কথা বলা আছে। হ্যাঁ, এটা এটা মানে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে। তখন তো আবার সেইটা যে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছে কি দেখছে না, সেইখানে চলে যাবে আলোচনা। আমি আপাতত অন্য কোনো আলোচনাতে যেতে চাচ্ছি না। এখন আপনি শুধুমাত্র আল্লাহকে
কোরআন যে সত্য সেটা প্রমাণ করলে তখন আল্লাহ আপনি সত্য প্রমাণ করতে পারবেন, ঠিক আছে? ওইটা তো আরেক আলোচনা। এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহকে আগে প্রমাণ করেন, আল্লাহকে স্বতন্ত্রভাবে প্রমাণ করেন। যদি এটা করতে সক্ষম হন তাহলে বলেন হ্যাঁ করতে পারবো, না করতে পারলে বলবেন করতে পারবো না। আর কোনো কথা এই মুহূর্তে শুনতে চাচ্ছি না, বলেন। আচ্ছা, তাহলে আপনি আমাকে এ লাগা একটু সময় দিতে হবে, 1 মিনিট হইলেও। কারণ সে কথাটা হচ্ছে আমি আল্লাহর প্রমাণই দিতেছি ডাইরেক্ট, আমি অন্য কোনো বিষয় যাচ্তেছি না। এখন আপনাকে ওই লাগা বলতে হবে, আপনি যে বলছিলেন আপনার নাম কি, আসিফ মহিউদ্দিন, যেটা প্রমাণ দিয়েছেন আপনি আপনার পাসপোর্ট। তো এখন আপনাকে বুঝতে হবে যে ওই লাগা আপনার নাম, এটা পাসপোর্ট দ্বারা প্রমাণ হয়। এখন এটা তো আল্লাহ তো তাকে দেখা যায় না যে আমি তাকে দেখাই আমি আপনাকে প্রমাণ দিব, কিংবা তার কথা শোনা যায়, তার কথা শুনে আপনাকে প্রমাণ দিব। তার মানে যেই আচ্ছা জিনিসের প্রমাণ যেরকম ভাবে সেটাকে ওভাবে তার মানে দিতে হয়। না, আপনার নাম, তার মানে হচ্ছে আপনার কাছে কোনো প্রমাণ আসলে নাই, আপনার কাছে আসলে কোনো প্রমাণ নাই, কিন্তু হুদাই একটা ফাপড়বাজি করছিলেন ভাই। এই যে এই সমস্ত চুনাহাকা কেন আসেন আপনারা, মানে এই জিনিসটা বুঝি না। যে সারা পৃথিবীর কোনো মানুষ তো, এমনকি নবী মোহাম্মদেও তো আল্লাহর কোনো প্রমাণ দিতে পারেনি। নবী মোহাম্মদ বলে দিছে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঈমান রাখতে হবে। নবী মোহাম্মদ খোদ যেটা করতে পারে নাই সেটা আপনার মতো চুনাহাকা মুমিন রাস্তা থেকে ক্ষেতের থেকে পাছা চুলকেতে চুলকেতে উঠতে আসছেন, টিনের বেড়ায় থাকেন, মানে মানে একেবারে গ্রামগঞ্জে টিনের বেড়ার ভিতরে বসে আছেন, মাদ্রাসাতে পড়েন, নিশ্চয়ই হুজুরেরা আপনার রাতের বেলা তেল মালিশ করতে রুমে ডাকে, হুজুরদের ইয়া দিয়ে দেন, মজা দিয়ে দেন, রাতের বেলা রাতের কাম করেন। মানে কি, মানে মানে আপনারা কেন বোঝেন না যে আপনাদের এই জায়গাটা আপনাদের জন্য জায়গা না, এই জায়গাটা আপনাদের জায়গা না। আপনাদের জায়গা হচ্ছে যে মাদ্রাসায় হুজুরের খেদমত করবেন আপনারা, রাতের বেলা হুজুরের খেদমত করবেন আপনারা। আর সরিষার তেল মাখায় মাখায় দিবেন, সরিষার তেল দিয়ে মাখায় দিবেন হুজুরে। এই হচ্ছে আপনাদের কাজ। হ্যাঁ, আপনাদের মানে ছোটকাল থেকে বড় করছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি জিজ্ঞেস করি তাইলে এবার, মানে আমি বুঝতে পারছি আপনার মানে মানে দৌড় বোঝা গেছে যে আপনার কাছে আল্লাহর কোনো প্রমাণ নাই, যেটা নবী দিতে পারেনি সেটা আপনি করতে দিবেন। হ্যাঁ, সেটাও কথা। আপনার মতো বাচ্চা বালক মানে চুনাহাগা কিভাবে সেই প্রমাণ দিবে, সেটা আল্লাহ পাক দিতে পারেনি। আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন নাকি, বলেন তো ফাতিন। ফাতিন, আপনি কি মুসলিম পরিবারে হ্যাঁ জন্মগ্রহণ অবশ্যই করছেন মুসলিম নাকি? বলে আমরা। হ্যাঁ, কয় ভাই বোন আপনারা, কয় ভাই বোন? হ্যাঁ, কয় ভাই বোন? এক ভাই এক বোন। ভাই আপনি এক ভাই আমাকে এক বোন। ফাউজে গালি দিতেছেন। তো এখন আমি তাও গালি যদি দিতেছি না, আমি যদি আমি কিছু, কোনো গালি দিতেছি না, যেটা ফ্যাক্ট সেটা বলতেছি, যেটা একেবারে সত্য কথা সেটা বলতেছি। আপনাদের মতো মাদ্রাসাতে যে সমস্ত বালকেরা পড়ে তাদেরকে তো আপনাদের হুজুরেরা রাইতের কাম কি করে সেটা আমরা সব ভালোভাবে জানি। আমার কাছে অসংখ্য ভিডিও আছে, রাইতে রুমের ভিতরে নিয়ে আপনাকে হুজুরেরা, আপনাকে বড় হুজুরেরা কি করে না, হাজার 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 উদাহরণ আছে। হ্যাঁ, রাইতের কাম তো মানে রাইতের খেদমত তো আপনাদের করতে হয়, এটা আপনার দোষ না, আপনাকে দোষ দেই না। এটা হচ্ছে ওই আপনিও বড় হইলে এই হুজুরই হইবেন। আপনিও বড় হইলে যখন আপনি মাদ্রাসার হুজুর হইবেন তখন আপনিও হয়তো একই কাম করবেন। কিন্তু এখন যে আপনাদের উপরে যে ইয়াটা চলে সেটা তো সত্য কথা। হাজার 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 মাদ্রাসাতে এই ঘটনা করতেছে, একটাও গালি দিচ্ছি না, যেই কয়টা কথা একদম ফ্যাক্ট। আপনি যে মানে মুসলিম পরিবারে জন্মাইছেন, এই জিনিসটা কি আপনি নিজে ইচ্ছা করে বেছে নিছেন, নাকি মানে ইসলাম ধর্মটা কি আপনি নিজে চুজ করছেন, নাকি আপনার বাপ মা আপনারা বলে দিছে আপনি আহ মুসলিম, কোনটা বলেন তো? অবশ্যই এত সত্য ধর্ম আমি আমার লাগে নিজের ছেলেকে আমি এলাকা নিজের থেকে চুজ করছি, আমি কেউ কেউ আমার চাপায় দেয়নি। আমি অবশ্যই ক্লাস 8 পর্যন্ত আমি ঠিক শুধু শুধু আমি এখন এলাকা মাদ্রাসায় পড়া শুরু করি নাই। তাহলে কারণ আমার কাছে অবশ্যই প্রমাণ আছে এবং আমি আপনি তো অন্ধবিশ্বাস তাহলে নাই, অন্য আমার ধর্মগ্রন্থগুলো, মধ্যে কোনো অন্ধবিশ্বাস নেই। আবার মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি তো তাহলে অন্য ধর্মগুলো গ্রন্থগুলো পড়ে দেখছেন তাই না? অন্য ধর্মগ্রন্থগুলো পড়ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি কি পড়ছেন বলেন তো, কি কি ধর্মগ্রন্থ পড়ছেন? আমার অন্য ধর্মগ্রন্থের মধ্যে শুধু মহাভারতটাই আছে এবং অন্য জন্য আমি এলাকা তাই নাই, এবং গীতার কিছু অংশ পড়ছি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আপনাকে, তাহলে আপনি দুইটা এখন এটা তো আমাদের ধর্মগ্রন্থ, আলোচ্য বিষয় ছিল না। আবার মিউট করে দিচ্ছি। দুইটা ধর্ম, এটা ইনফ্যাক্ট মহাভারত কোনো ধর্মগ্রন্থ না। হ্যাঁ, মহাভারত তো কোনো ধর্মগ্রন্থ না। হুম। আহ, কিন্তু আপনি একটা মাত্র, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম যে মহাভারত ধর্মগ্রন্থ ধরে নিলাম, ঠিক আছে, মহাভারত আর গীতার একটু অংশ, এইটা পড়ে আপনি কিভাবে বুঝলেন যে ইসলামটা সত্য ধর্ম? এই জিনিসটা আপনি বুঝলেন কিভাবে? এটা তো একটা অদ্ভুত ব্যাপার। আপনার তো আহ, একটা জিনিস সম্পর্কে যাচাই করতে হইলে সেই বিষয়ের অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে কি লেখা আছে সেটা তো আপনার জানা থাকতে হবে। আপনি বাইবেল পড়েন নাই, ত্রিপিটক পড়েন নাই, তাওরাত পড়েন নাই, আর যে যে ধর্মগ্রন্থগুলো আছে পৃথিবীতে সেগুলো কোনোটাই পড়েন নাই আপনি। না পড়ে আপনি কিভাবে বুঝলেন যে আপনার ধর্মটাই সত্য ধর্ম? সেটা আপনি কিভাবে বুঝলেন? এইটা বোঝার পদ্ধতিটা কি ছিল আপনি বলেন তো? আপনি যাচাই করে দেখছেন যে সেটার পদ্ধতিটা কি ছিল?
যাচাই, তাহলে আপনি আমাকে একটা প্রশ্ন করছেন যে আপনি কিভাবে বুঝলাম যে ইসলাম সত্য ধর্ম। তো সেই জন্য আমাকে অবশ্যই আমি উত্তর, যেহেতু আপনি প্রশ্ন আমার কাছে প্রশ্ন করছেন, তো সেটার বাড়তি উত্তরটাই দিতেছি। ফালতু বাড়তি সে ফালতু আপনি কথা বাড়তি ফালতু কথা বলতে বলতে একটু কথা সুযোগ দিলি ফালতু কথা বলে। জিজ্ঞেস করেছি যে আপনি তো অন্য কোনো ধর্মগ্রন্থ পড়েন নাই, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে অন্য ধর্মগ্রন্থগুলোতে যেগুলো লেখা আছে সেগুলো মিথ্যা আর আপনার ধর্মগ্রন্থটা সত্য? এটা আপনি কিভাবে বুঝলেন? এটা বোঝার জন্য তো সমস্ত ধর্মগ্রন্থ, যেমন ধরেন যদি এক দোকান থেকে যদি আপনি সারা জীবন দুধ কিনেন, হ্যাঁ, এবং যদি বলেন যে এই এই দোকানের দুধই সবচাইতে খাঁটি দুধ হচ্ছে এই দোকানের দুধ, হ্যাঁ, তাহলে তো এটা তো একটা পক্ষপাতমূলক অবস্থান। হ্যাঁ, কারণ আপনি তো জীবনে অন্য কোনো দোকানের দুধ খাইয়েই দেখেন নাই, তাহলে আপনি কিভাবে এই বিচার করার পথ, মানে স্কোপই তো আপনার কাছে নাই। আপনি তো জানেনই না অন্য কোনো দোকানে কি রকমের দুধ বিক্রি হয়, সেটা তো আপনি জানেনই না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে অন্য দোকানে কি রকমের দুধ বিক্রি হয়? আপনাকে কি জিজ্ঞেস করতেছে সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আমি দুধটা আমি এটা বুঝতে, কারণ ল্যাব টেস্ট করছি। এখানে অবশ্যই আমি যে ল্যাব টেস্ট করি, অন্য দোকানের দুধ খাওয়া আমার কোনো প্রয়োজনই নেই, কারণ ল্যাব টেস্ট করে আমি ল্যাব বুঝতে টেস্ট পারছি করলে তো যে এই দুধটা খাঁটি। ল্যাব টেস্ট করলেও তো অন্য অন্য দোকানের দুধগুলা আইনা সেখানে ল্যাব টেস্টটা করতে হয়, কম্পেয়ার করতে হয়। কম্পেয়ার না করলে মানুষ কিভাবে বুঝবে যে এইটা এইটা হচ্ছে সঠিক আর ওইটা হচ্ছে ভুল? কম্পেয়ার করতে হইলে তো দুইটাই জানা থাকতে হবে। ল্যাব টেস্ট ফ্যাব টেস্ট যেই টেস্টই করেন, সেটা টেস্ট করতে হইলে তো সেটা জানা থাকতে হবে। সেই আচ্ছা, আপনি বলেন তো, আপনি কখনো বাইবেল পড়ছেন? বাইবেল না, আমি বাইবেল পড়ি নাই, কিন্তু এখন আমি বাইবেল আপনাকে বলি বাইবেল ল্যাব না টেস্ট পড়ে কিভাবে ছাড়া বাইবেল আমি না বুঝতে পড়ে পারি। আপনি বাইবেল না পড়ে আপনি বুঝা গেছেন যে বাইবেলটা মিথ্যা কথা, নাকি বাইবেলে বিকৃত আছে কথাবার্তা? আমি একটা গরু পালছি, সেখান থেকে আমি পিওর দুধ দোয়াইছি, সেখানে কোনো ভেজাল ছিল না, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। আর দোকান থেকে একটা দুধ এই এসেছি, গরু তো এই যেটাকে আমি গরু এখন তো ইসলাম। আপনি পালেন নাই তো ভাই, এই গরু আপনার মানে চোদ্দ গোষ্ঠী পালছে, আপনারা দিয়া গেছে। হ্যাঁ, এই গরুর 14 গোষ্ঠীর ভিতরে কোনো মানে কোনো একটা সমস্যা ছিল কিনা সেগুলো তো আপনি জানেন না। এই গরুর কোনো রোগ শোক আছে কিনা সেটা তো আপনি কোনো জায়গায় টেস্ট করেন নাই তো। আর আপনি তো আপনাকে তো আমি যে উদাহরণটা দিছিলাম সেটা তো আপনার গরুর থেকে উদাহরণটা না। আমি বলেছি এক দোকান থেকে আপনি যদি কিনেন তাহলে তো আপনি কখনো জানতে পারবেন না। সারা জীবন ছোটকাল থেকে যদি আপনি সেই দোকানের দুধ খাই বড় হন, তাইলে তো আপনার পক্ষে জানা আসলে সম্ভব না। আপনি যদি কখনো খাঁটি দুধ না খায় থাকেন, যদি আপনাকে ওই ময়দা মিলানো পানি যদি দুধ হিসেবে খাওয়ানো হয়ে থাকে ছোটকাল থেকে, আপনাকে যদি ছোটকাল থেকে বলা হয় এইটাই হচ্ছে খাঁটি দুধ, তাহলে তো আপনার পক্ষে, আপনি যদি অন্য কোনো দুধ কখনো না খায় থাকেন, খাঁটি দুধ যদি কখনো না খায় থাকেন, তাহলে তো আপনার পক্ষে বোঝা সম্ভব না যে আপনি যে ময়দা মেশানো পানিটা খায় আসতেছেন এইটা যে দুধ না, এটা যে আসলে দুধই না, এটা যে একটা ভেজাল জিনিস। এইটা শুধুমাত্র তখন বোঝা সম্ভব যখন আপনি অরিজিনাল পিওর দুধ খাবেন, তখন আপনি কম্পেয়ার করবেন এটার সাথে এটা কম্পেয়ার করলে কিরকম হয় তখন। সারা জীবন যদি ছোটকাল থেকে যদি ওই দুধটাই খায় আসেন, তাহলে আপনার পক্ষে কিভাবে বোঝা সম্ভব যে এই দুধটা যে খাঁটি নাকি খাঁটি না? একটা দুধে যদি আপনি খান তাহলে আপনার পক্ষে কিভাবে বোঝা সম্ভব বলেন তো? আচ্ছা, এটা আপনার অপ্রাসঙ্গিক কথায় চলে গেছে, আমি এটা কিভাবে, এটা আমি আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা কথা আমার ভিতর। ঠিক আছে, বাদ, মানে বিদায়। অপ্রাসঙ্গিক কথা, মানে মানে যে প্রশ্ন করতেছি সে উত্তর দিবে না, ঠিক আছে, পরের জনকে যুক্ত করে একেবারে চুনাহাকা থেকে উঠে আসা